ঈদের নামাজ পড়তে গিয়ে দাদা মসজিদেই ঘুমিয়ে পড়লো। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাভ আ গুড মর্নিং আর ঈদ মুবারক। তো আজকে এখন একদম ভোর 6টা বাজে, সবে মুরগি ডাকছে, আমরা বেরিয়ে পড়েছি এখন নামাজ পড়তে যাওয়ার জন্য। দাদা বাইক চালাবে, আমি আর হাব্বা বসে যাব। কথাটা হচ্ছে এখানে 6:30 থেকে জামাত, এখন প্রায় 6টা বাজে আমরা বেরিয়ে পড়ছি। আর কথাটা হচ্ছে কালকে রাত থেকে হচ্ছে আমার ভীষণ জ্বর আর পেটের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ মোচড় দিচ্ছে, যন্ত্রণা করছে। তো এই অবস্থায় আমাকে প্রথমে ভেবেছিলাম 9:30টায় যাবো, তারপর আব্বা বললো যে কষ্ট হোক যাই হোক পাগলা পাঞ্জাবি গেছি গায়ে। ওকে চলো আমরা একটু করে বেরিয়ে পড়ি। চলো, এটা আটকে গেছে আমার পাঞ্জাবি। চোখের অবস্থা খুব খারাপ, ঢুকে গেছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। চলো। তো দাদার ভীষণ ঘুম পাচ্ছিল বলে এখানে শুয়ে পড়েছে মসজিদের মধ্যে। যেহেতু গেটের কাছে প্রচুর ভিড় ছিল, একসাথে সবাই বেরোচ্ছে, তাই একটুখানি রেস্ট নিচ্ছিল। ওকে বন্ধুগণ, তো আমরা নামাজ পড়ে চলে এসেছি। একদমই শরীরে এনার্জি নেই, কালকের সারা রাত পেটের মধ্যে যন্ত্রণা করেছে আর সেরকম জ্বর যেরকমটা বললাম। তো ঈদের দিনই আমার এটা হতে হলো। আম্মু মায়েরা সবে ঘুম থেকে উঠেছে, কিন্তু কাঁদছো কি কারণে? আমার জ্বর এসছে মা, জ্বর। তুমি কাঁদছো কেন? চলো চলো বাইরে যাই। ঈদ মুবারক, আজকে তো ঈদ। আম্মু এসো আমার কোলে, এসো কোলে চলে এসো, এসো আমার কোলে এসো কাকি, আমার কোলে এসো। ওর মা মনে হয় উঠে বাথরুমে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মাকেও কাছে যায়। ভাল লাগছে না। তো আমার মা এখানে সেমাই টেমাইগুলো মনে হচ্ছে করতে শুরু করে দিয়েছে অলরেডি। ও সেমাই অলরেডি কমপ্লিট। যতক্ষণে আমরা নামাজ পড়তে গেছিলাম ততক্ষণে মা সেমাই করে আর কি রেডি করে দিয়েছিল। এবার আমরা সেমাইটা একটু চেখে দেখবো। এই ঈদের নিয়ম হচ্ছে মিষ্টি মুখ করে যেতে হয় না, এসে মিষ্টি মুখ করতে হয়, খালি পেটে যেতে হয়, এসে তারপরে খেতে হয়। তো এই হচ্ছে ঈদ স্পেশাল সেমাই। একবার আমরা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, যেটা প্রচুর দুধ আর বাদাম দিয়ে বানানো হয়। ভেজে রেখে দিয়েছিল, সেটাকে এবার দুধের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি। তো আর কিছু করিনি, শুধু এক হাঁড়ি সেমাই করেছে, এটা দিয়েই চলবে। হালুয়া টালুয়া করতে পারতাম মা একটু। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিলাম, 2-3 ঘন্টার মতো ঘুমিয়ে এখন বাজে প্রায় 10টা 3 ঘুম থেকে উঠলাম। উঠে দেখলাম যে মাহিরা আর সুহানা দুজন সব চলে গেছে ওই যেখানে কাজকর্ম চলছে বকরিদের। সুহানা কই? সুহানা, ও সুহানা কই গো? তো কথাটা হচ্ছে আজকের কয়েকজন মানুষকে মানে লোকজনদেরকে বলা ছিল যারা কাজকর্মগুলো করে আর কি, তাদের মধ্যে অনেক মানুষজন আসেনি। সেই জন্য আব্বা ভীষণ রেগে গেছে, প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তাই জন্য আমি ঘুম থেকে উঠে গেলাম। শরীরটা এই মুহূর্তে জ্বরটা নেই, প্রচন্ড ঘাম দিচ্ছে, কিন্তু শরীরের মধ্যে একটা বিচ্ছিরি অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। মানে পুরো দিনটাই আজকে শেষ, মানে সেটা মনে হচ্ছে গলা পর্যন্ত জলের মধ্যে আবার ডুবে বসে থাকি। এই জ্বর শরীর নিয়ে আমার ভালো লাগে, আমার বিচ্ছিরি একটা অস্বস্তি হচ্ছে। সীমায় আমি এখনো পর্যন্ত একটু চেকে দেখিনি, একটু বাটিতে করে একটু একটু চেকে দেখি কেমন হয়েছে। ও সুহানা কই গো? ওই দেখ, সে ঘুমাচ্ছে নাকি? ঈদ তো আজকে, হ্যাঁ এরও একই অবস্থা। এইটা নাকি ঈদ হচ্ছে, ঈদটা ওটো শরীরের মধ্যে কেন হচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, কেন গা গুলাচ্ছে, পেটের মধ্যে এখানে যন্ত্রণা করছে, পেটের মধ্যে মুছে দিচ্ছে, আর জ্বর এসেছিল। এখন জ্বরটা কমেছে কিন্তু অবস্থা দেখো না, কল কল করে ঘামছি, ভাল লাগছে না। আজকের দিনটা কেমন একটা অদ্ভুত ভাবে কাটছে। পানি খাও, ডিহাইড্রেটেড হয়ে গেছে। ঠিক আছে চলো আমরা এখানেই শেষ করছি ব্লগ, যাই না পরের ব্লগ, এখন আর ইচ্ছাই করছে না আজকের। বন্ধুগণ তোমরা স্প্রে করো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, নর্মাল হয়ে যায় সবকিছু। আর আমি আমার মার বললাম একটুখানি দিতে, তাই একটা বড় বাসনের মধ্যে করে ঢেলে ঢেলে দিচ্ছি।
চলো টাটা।